আজকের এই ভিডিওতে আমরা শিখব যে নুন সাকিনগুলো কখন গুনাহ করে পড়তে হবে এবং কখন স্পষ্ট করে পড়তে হবে। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম গুনাহ ও টান দিয়ে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারা 208 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফা ইং জালালতুম, ফা জবর ফা, হামজা নুন জের ইং। হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। যদি নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। এখানে এই নুন সাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনটি গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব? ফা ইং জালালতুম। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? জালালতুম, তা লাগবে এই সেকেন্ড মিমের সাথে, প্রথম মিমের সাথে লাগবে না, তাহলে তা মিম পেশ তুম। স্মরণ রাখবেন, যদি সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ হয় তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফা ইং জালালতুম, এরপরে মিম মিমজের মিম, মিম লাগবে এই মিমের সাথে। যখন আয়াতের মাঝে এরকম ছোট্ট মিম থাকবে শব্দের মাঝখানে, তখন আমরা এই মিমটিকে পূর্বে মিমের সাথে লাগিয়ে গুনাহ করে পড়ব এবং এই ছোট্ট মিমটিকে আমরা গুনাহ করব। মিম সাকিনের পরে বা থাকলে গুনাহ করতে হয়, এজন্য আমরা এই মিমটিকে গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব? ফা ইং জালালতুম মিম, এরপরে বাদি, বা আইন জবর বাদি, আইনটা চাপ দিয়ে পড়ব। এরপরে মা জাআত কুমুল, মিমের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা 4 আলিফ টানতে হয়। তাহলে মা জাআত কুমুল, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, কুমুল। তাহলে মা জাআত কুমুল বাইইনাতু, বাইইনাতু, এই নুনের মধ্যে এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন, যে হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টানে পড়তে হবে। এরপরে ফালামু, মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ফালামু আন্নাল্লাহা, হামজা নুন জবর আন, নাকের বাসি দ্বারা গুনাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা গুনাহ করব। কিভাবে পড়ব? আন্নাল্লাহা। হ্যাঁ, এটাকে আন্নাল্লাহ পড়া যাবে না। আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে, নিয়মটা কি বললাম? আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এটাকে আল্লাহ মোটা করে পড়তে হবে। আর এই আল্লাহ শব্দের পূর্বে হরফের নিচে যদি জের থাকে তাহলে এটাকে আল্লাহ চিকন করে পড়তে হবে। অবশ্যই নিয়মগুলো এখানে স্মরণ রাখবেন। আন্নাল্লাহা, এরপরে আজিজুন, কিভাবে শিখব? আজিজুন হাকিম, এখানে ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়ব। ওয়াকফের সময় যদি ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে ওয়াও আলিফ ইয়া এই 3টি হরফ থাকে, এই 3টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই ওয়াকফের সময় 3 আলিফ টানিয়া পড়তে হবে। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন। فإن زللتم
হ্যাঁ আমার সাথে পড়ুন। ফা ইং জালালতুম, এরপরে পড়ুন মিম বাদি। কিভাবে শিখব? ফা ইং জালালতুম, এরপরে আমার সাথে পড়ুন মিম বাদি। এরপরে মা জাআত কুমুল, আমার সাথে টান দিবেন। আমি যেখানে একালিফ টান দিব আপনিও সেখানে একালিফ টান দিবেন, যেখানে চারালিফ টান দিব আপনিও সেখানে চারালিফ টেনে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন ফা ইং জালালতুম, এরপরে মিম বাদি মা জাআত কুমুল বাইনাতু, পড়ুন আমার সাথে মা জাআত কুমুল বাইনাতু, এরপরে পড়ুন ফালামু, হ্যাঁ পড়ুন ফালামু, এরপরে আন্নাল্লাহা। কিভাবে শিখব? আন্নাল্লাহা, এরপরে আজিজুন হাকিম। তাহলে ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকিম। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখাবো। তাই যদি আপনি পুরো কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়ে খতম করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব আপনি ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইং জালালতুম, এরপরে মিম বাদি মা জাআত কুমুল বাইনাতু, এরপরে ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকিম, এরকমভাবে পড়ব। এরপরে হালাম জবর হাল, স্মরণ রাখবেন এই গোল হাগুলো যখন উচ্চারণ করব তখন গোলার মধ্যে এক প্রকার আওয়াজ করব, তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। অনেকে আমরা হালাম জবর হাল পড়ি, এরকমভাবে পড়লে সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? হালাম জবর হাল, ইয়া নুন জবর ইয়াং। হ্যাঁ এই নুন সাকিনটা আমরা অনেকেই সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআনুল হাকিমটাও সহি শুদ্ধভাবে পড়তে পারি না। দেখুন নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটিকে আমাদের গুনাহ করে পড়তে হয়। এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর ইকফা এবং ইজহারের হরফগুলো কোথায় পাবো, কিভাবে শিখব? যদি ইকফা এবং ইজহারের হরফগুলো শিখতে চান তাহলে আপনি আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এই 3টি পর্ব দেখবেন, আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে এখানে নুন সাকিনের পরে জটি হলো ইকফার হরফ। কিভাবে পড়ব? হাল ইয়াং জুরু, নুন জবর না, হাল ইয়াং জুরু না, এরপরে হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা, লামের মধ্যে আমি কয় আলিফ টান দিছি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে কিভাবে পড়ব? হাল ইয়াং জুরু না, এরপরে ইল্লা আইয়াতিয়া, হামজা লাগবে এই ইয়ার সাথে, আই এই নুন সাকিনের সাথে লাগবে না। স্মরণ রাখবেন নুন সাকিনের পরে যদি তাজদিদওয়ালা ইয়া থাকে তাহলে এই নুন সাকিনটাকে বাদ দিয়ে পড়তে হয়। ইয়া হামজা জবর ইয়া, এখানে এটাকে হামজা ধরতে হবে। অনেকে ইয়া হামজা জবর ইয়া টান দিয়ে পড়ে চলে যায়, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? আইয়াতিয়া হুমুল্লাহু, হ্যাঁ
ইয়াতিয়া হুমুল্লাহু, এখানে হুমুল্লাহ পড়া যাবে না, আল্লাহ শব্দের পূর্বে পেশ। তাহলে ইল্লা আইয়াতিয়া হুমুল্লাহু, এরপরে ফি যুলালিম, ফায়াজের ফি, এক আলিফ টানতে হবে। এরপরে যুলালিম মিনাল গমামি, মিনাল গমামি, অনেকে এটাকে গামামি পড়ি, গঞ্জবর গা পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? ফি যুলালিম মিনাল গমামি, এরপরে ওয়াল মালাইকাতু, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াল মালাইকাতু, এরপরে ওয়াকুদিয়াল আমর, হ্যাঁ ওয়াকুদিয়াল আমরু, ওয়াকফ করলে এই রয়ের উপর পেশকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়াকুদিয়াল আমর, এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইলাল্লাহি, ওয়া ইলাল্লাহি, এটাকে ওয়া ইলাল্লাহ পড়া যাবে, তাহলে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। হাল ইয়াংজুরুনা, হ্যাঁ আমার সাথে গুনাহ করবেন, পড়ুন। হাল ইয়াংজুরুনা, আরেকবার পড়বেন। হাল ইয়াংজুরুনা, এরপর আমার সাথে পড়ুন। ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু, পড়ুন আমার সাথে। ইল্লা, আমার সাথে টান দিবেন। এরপরে আইয়াতিয়াহুমুল্লাহু, আমার সাথে মিলিয়ে পড়ুন। হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু, এরপরে ফি যুলালিম, জটা নরম করে উচ্চারণ করব, পড়ুন। ফি যুলালিম, এরপরে মিনাল গমামি, পড়ুন। ফি যুলালিম মিনাল গমামি, এরপরে ওয়াল মালাইকাতু, এই লামের মধ্যে 4 আলিফ টানতে হবে, অবশ্যই আপনি আমার সাথে টান দিবেন, পড়ুন। ওয়াল মালাইকাতু, মিলাই পড়বেন। ফি যুলালিম মিনাল গমামি ওয়াল মালাইকাতু, এরপরে ওয়াকুদিয়াল আমর, কিভাবে শিখব? ওয়াকুদিয়াল আমর, ওয়াকফ করলে আমরা এই রয়ের উপর পেশকে বাদ দিয়ে দিব, তখন মিমটা পরিপূর্ণ উচ্চারণ করব, রটা হালকা উচ্চারণ করব। তাহলে কিভাবে পড়ব? ওয়াল মালাইকাতু ওয়াকুদিয়াল আমর, এরপরে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, ওয়াকফের সময় 3 আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, কিভাবে শিখব? ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু, এরপরে ফি যুলালিম মিনাল গমামি,
ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর। এরপরে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এরকমভাবে পড়ব। অবশ্যই যদি আপনি এখানে এই সহিষ্ণুভাবে নিয়মগুলো শিখতে পারেন, তাহলে পরবর্তী যখন আপনি একা একা ঘরে বসে কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনি সহিষ্ণুভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে সালবানি, এই নুনের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে নুনের মধ্যে আমরা কয় আলিফ টান দিছি। এরপরে ইসরাঈলা, এই নিয়মটাও আমি পূর্বে আলোচনা করছি। অবশ্যই এখানে রয়ের মধ্যে কয় আলিফ টান দিছি এটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এরপরে কাম আতাইনাহুম, নুনের মধ্যে এক আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন। হা লাগবে এবার এই সেকেন্ড মিমের সাথে, প্রথম মিমের সাথে লাগবে না। তাহলে আতাইনাহুম মিন আয়াতিম, এখানে এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। এখানে নুন সাকিনের পরে হামজাটি হলো ইজহারে হরফ, আর এই নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। তাহলে মিন আয়াতিম, তা লাগবে ছোট্ট মিমের সাথে, তিম বাই ইনাহ। এখানে ওয়াকফ করার সময় এই যে গোলতাগুলো আছে স্মরণ রাখবেন, ওয়াকফের সময় এই গোলতাগুলোকে হা বানিয়ে পড়তে হয়। তাহলে কিভাবে শিখব? মিন আয়াতিম বাই ইনাহ। এরপরে ওয়ামাইয়ুবাদ্দিল, কিভাবে পড়ব? ওয়ামাইয়ুবাদ্দিল নি'মাতাল্লাহি, হ্যাঁ, ওয়ামাইয়ুবাদ্দিল নি'মাতাল্লাহি। এরপরে মিম বাদি, কিভাবে শিখব? নি'মাতাল্লাহি মিম বাদি। এরপরে মা জাআতহু, মিমের মধ্যে এক আলিফ, জিমের মধ্যে চার আলিফ, তাহলে মা জাআতহু। এরপরে ফাইন্নাল্লাহ পড়া যাবে না, তাহলে কিভাবে পড়ব? ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, পড়ুন আমার সাথে। সালবানি ইসরাঈলা, পড়ুন সালবানি। এরপরে আমার সাথে টান দিবেন ইসরাঈলা, এটাকে ইসরা পড়া যাবে না, পড়ুন সালবানি ইসরাঈলা। এরপরে আমার সাথে পড়ুন কাম আতাইনাহুম, হ্যাঁ, কিভাবে পড়ব? সালবানি ইসরাঈলা। এরপরে কাম আতাইনাহুম, আমার সাথে পড়ুন কাম আতাইনাহুম। এরপরে মিন আয়াতিম, এখানে শুধু হামজার মধ্যে টান হবে, তাহলে মিন আয়াতিম বাই ইনাহ, কিভাবে পড়ব? মিন আয়াতিম বাই ইনাহ। এরপরে ওয়ামাইয়ুবাদ্দিল নি'মাতাল্লাহি, হ্যাঁ, আমার সাথে পড়ুন ওয়ামাইয়ুবাদ্দিল নি'মাতাল্লাহি। এরপরে মিম বাদি, তাহলে ওয়ামাইয়ুবাদ্দিল নি'মাতাল্লাহি। এরপরে মিম বাদি। এরপরে আমার সাথে পড়ুন মা জাআতহু, পড়ুন মা জাআতহু। এরপরে ফাইন্নাল্লাহা, হ্যাঁ, পড়ুন
ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কিভাবে পড়ব? ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? সালবানি ইসরাঈলা, এরপরে কাম আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনাহ, এরপরে ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি, এরপরে মিম বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এরকমভাবে পড়ব। যদি আপনি আমার সাথে অল্প কিছুদিন এভাবে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে সহিহ শুদ্ধভাবে পুরো কুরআনুল হাকিমটাই রিডিং পড়তে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 211 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 211 নং আয়াতের পর থেকে আলোচনা করব।